একটু টক একটু মিষ্টি ঝাল ঝাল কোরিয়ান ফ্রাইড চিকেন ঘরে যে এত সহজভাবে এত মজা করে তৈরি করা যায়। আপনি যদি একবার বানান নিজেই আফসোসে পড়ে যাবেন আগে কেন এভাবে ঘরে বানাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব চিকেন ফ্রাই। তবে এটা কোনো নর্মাল চিকেন ফ্রাই না, কোরিয়ান স্টাইলে আজকের চিকেন ফ্রাইটা তৈরি করব। তৈরি করতে কোনো নামি দামি মশলার প্রয়োজন নেই, ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 6টি চিকেনের লেগ পিস নিয়েছি। পিসগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এজন্য প্রত্যেকটি চিকেনের গায়ে আমি একটু করে লম্বা করে কেটে নিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে চিকেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তাহলে না কেটে নিলেও চলবে। আমি ইনস্ট্যান্ট তৈরি করব এজন্য একটু করে কেটে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া। এই চিকেনটা একটু স্পাইসি হবে এজন্য মরিচের পরিমাপটা বেশি রেখেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন। এবার মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না, খুবই সাধারণ কিছু মশলা দেখেই নিলেন, যা আমাদের সকলেরই ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবারে ম্যারিনেট করা চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি জাস্ট 10 মিনিটই রেস্টে রাখবো, এর থেকে বেশি রাখবো না। 10 মিনিট পরে এবার ঢাকনাটি উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে শুকনো চালের গুঁড়াও দিতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম। এবারে এগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করার সময় এখানে পানি অ্যাড করা লাগতে পারে, তবে ফার্স্টেই পানি দিব না। ডিমটা এবং ময়দাটা খুব ভালোভাবে মেশানোর পরে এখানে বুঝে বুঝে পানি অ্যাড করতে হবে, আসলে কতটুকু পানি দিতে হবে। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে এখানে সামান্য একটু পানি লাগবে। আমি অল্প করে পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, একবারে কিন্তু বেশি দিব না। এইভাবে বুঝে বুঝে দিতে হবে আসলে পানি কতটা পরিমাণে লাগতে পারে। আপনাদের ক্ষেত্রে আমার থেকে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে, এজন্য বলছি অল্প অল্প করে অ্যাড করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে অবশ্যই তেলটা চেক করে নেবেন প্রপারলি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছাড়তে হবে, এছাড়া কিন্তু চিকেনের পিসগুলো ছাড়া যাবে না। আমি তেলটা চেক করে নিয়েছি, যখন দেখলাম ভালোভাবে গরম হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। আমি একবারে সবগুলো ভেজে নিচ্ছি না, আমি 3টি করে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই নেড়ে দেওয়া যাবে না, 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করে দেন উল্টে পাল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি মোটামুটি ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যেহেতু চিকেনগুলো আমি 2বারে ভাজবো এজন্য ফার্স্টে খুব বেশি কালার করে ভাজা যাবে না, পরবর্তীতে যতটা প্রয়োজন ততটুকু ভেজে নিব। তবে এইবারে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলি চিকেন আমি ভেজে এক সাইডে উঠিয়ে রেখেছি। এবারে চলে আসলাম এই চিকেন ফ্রাইয়ের জন্য স্পেশাল একটি সস তৈরি করতে। এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ টমেটো সস, 1 টেবিল চামচ নিচ্ছি লাইট সয়া সস, 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ দিচ্ছি মধু। মধুটা চিকেন ফ্রাইয়ের মধ্যে সুইটনেসের পাশাপাশি একটা গ্লসি লুক দিবে, ফলে চিকেন ফ্রাইটা দেখতে খুবই বেশি লোভনীয় হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। আসলে আপনারা ঝালটা কেমন খেতে পছন্দ করেন ওইটা বুঝে মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি। এবারে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইয়ের জন্য টক মিষ্টি ঝাল ঝাল স্পেশাল সস। তেমন কোনো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়নি, তবুও এটা স্পেশাল। এবার এই সসটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি আবারও চুলাতে। ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকে আবারও ফ্রাই করে নিব। তার আগে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার সবগুলো চিকেন আমি একবারে দিয়ে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিব, যেহেতু 2বারে চিকেনগুলো আমি ফ্রাই করছি।
দুইবারে মিলে মোটামুটি 20 মিনিটের মতো চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে চিকেনগুলো অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যখন চিকেনগুলো দ্বিতীয় ব্যাচে আবারও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যানের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব মিহি কুচি করে নিয়েছি। এবার বাটারের মধ্যে রসুন কুচিটাকে আমি কয়েক সেকেন্ডের মতো সতে করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন এগুলোর খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়েছে। আর বেশি রোস্ট করা যাবে না। এ পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সসটাকে দিয়ে দিলাম। চুলার হিট একদম লোতে করে দিয়েছি। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতো এই সসটাকে আমি একটু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, কিছুটা ঠিক হয়ে আসা পর্যন্ত। প্রায় 2 মিনিট পরে যখন সসের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে এবং এর থিকনেসটাও একটু ঘন হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে চুলাটাকে অফ করে দিয়েছি। এবার জাস্ট উল্টে পাল্টে চিকেনের গায়ে সসটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে সসটা খুব ভালোভাবে কোটিং হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড সাদা তিল। তিলটা দিয়ে দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার টক ঝাল মিষ্টি কোরিয়ান ফ্রাইড চিকেন। এত অল্প মশলায় এত মজাদার চিকেন ফ্রাই যে ঘরেই তৈরি করা যায়, এটা আসলে আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। আর এর টেস্টের কথা আমি আপনাদের কি বলবো, আমার ফ্যামিলির যতজনকে আমি খাইয়েছি সবাই তো মাথায় হাত দিয়েছে। তারা বলেছে আমি এত মজাদার চিকেন ফ্রাই কিভাবে তৈরি করলাম। সো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।